আমার নিজের স্ত্রী সুপার ক্লিনিকে যাওয়ার সময় রাজ্জাক প্লাজার সামনে রিকশায় থেকে নামছে। নামার পর তার ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। আমি নিজে প্রতিটা হকারের কাছে গিয়েছি এবং বলছি যে কে নিছে, তোমরা আমার একটু তথ্য দাও। কোনোভাবেই আমি তথ্য উদ্ঘাটন করতে পারলাম না। এই হকারদের মধ্যে কিছু অসাধু হকারও আছে যারা মাদকের সাথে জড়িত এবং ছিনতাইয়ের সাথে জড়িত। মূলত কেন আমরা রাখতে পারি না, এইখানে ভেতরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো এখানে কিছু টুকটাক সমস্যা আছে, অনেকের স্বার্থ আছে। আমি যদি খোলাখুলি বলি অনেকে আমার শত্রু হয়ে যাবে। প্রথম হকারটার বা বসানোর ক্ষেত্রে হলো সুবিধা নেয় হলো মার্কেট মালিক এবং মার্কেটের কর্তৃপক্ষ যারা মার্কেট পরিচালনা করে। তাদের মধ্যে দু একজন প্রভাবশালী লোক প্রথম সিরিয়ালটা বসায়, তারপরে বসে হলো হকাররা। কোনো অবস্থাতেই, কোনো কারণেই, কোনো অজুহাতেই সাভার বাজার বাস স্ট্যান্ডে হকার বসানো যাবে না। আমাদের এখানে উপস্থিত রয়েছেন জনাব খোরশেদ আলম, যিনি আমাদের সঙ্গে রয়েছেন এবং উনি ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাভারের একজন অত্যন্ত পরিচিত রাজনৈতিক মুখ। এই সাভার স্ট্যান্ডের খুব কাছেই কিন্তু ওনার বসবাস, ওনার ঠিকানা এবং ওই অঞ্চলে উনি দীর্ঘদিন জনপ্রতিনিধিত্ব করেছেন। আমি খোরশেদ ভাইয়ের কাছেও জানতে চাইবো, এই যে আমরা বলছি এটি সমাধানযোগ্য না, এটি বিভিন্ন সমস্যা এটা হচ্ছে, বারবার বসছে, এই যেমনটি অরূপদা বলছিলেন যে কারো না কারো সহযোগিতা এটি হচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমরা গতকালও দেখেছি সাভার উপজেলা প্রশাসন এই সাভার স্ট্যান্ডে অভিযান চালিয়েছে, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তো প্রশ্ন হচ্ছে এই যে অভিযান চলায় এবং এরপরে আবার বসছে, শক্তিটা আসলে কোথা থেকে আসছে, এটি যেমন প্রশ্ন। একই সাথে আমি খোরশেদ ভাই আপনার কাছে একটি প্রশ্ন রাখবো, আমরা জানি আপনারা ইতিবাচক সরকারের যে কোনো ইতিবাচক সিদ্ধান্তকে আপনারা সমর্থন জানান, আপনারা সহযোগিতা করেন এবং বিশেষ করে আপনি এমনই একটি রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন যে দলটি কিন্তু বর্তমানে সরকারে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে সরকারে রয়েছে এবং আমরা নিশ্চিতভাবে জানি, আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই এই হকারদের পক্ষে নন। তো আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলতে চাই, যেটি দুঃখজনক ঘটনা, যেটি আমরা উদাহরণের সাক্ষী হয়েছি গত 1 মাস আগেই। এই সাভার স্ট্যান্ডে এতগুলো শপিং মল রয়েছে, যে শপিং মলগুলোতে কোনো একটি দোকানের কোনো কর্মচারীকে আজ পর্যন্ত আমরা এত বছর সাভারে বসবাস করে কখনো দেখিনি যে কেউ একটি উচ্চস্বরে কথা বলে সেখান থেকে বের হয়ে যেতে পেরেছে। অর্থাৎ এখানে চরম একটা, এই যে শপিং মলগুলো রয়েছে সেখানে অনেক জনবল, আমার মনে হয় না সেটি হকারদের সংখ্যার চেয়ে কোনো অংশে কম। তাহলে এই মার্কেট, এই ফুটপাত, যাদের সমস্যা, যাদের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা, এই সাভার স্ট্যান্ডের ব্যবসায়ীরা, আপনি নিজে এই পথ দিয়ে চলাচল করেন, আপনাকে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয় বাসায় যাতায়াতে নিশ্চয়ই এই হকারদের কারণে, এবং সড়কে যেহেতু বিশৃঙ্খলা থাকে। আমার প্রশ্নটি হচ্ছে এই যে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে, পরের প্রসঙ্গগুলোতে আমরা পরে যাব, তারা কিন্তু এখানে এটিকে দখলমুক্ত রাখার জন্য 2 শিফটে 20 জন, খুব সম্ভবত আমি যদি ভুল না করি 2 শিফটে 20 জন আনসার সদস্য নিয়োগ দিয়েছিলেন। এই আনসার সদস্যরা দিনের বেলা প্রকাশ্যে দিনে দুপুরে এই মার্কেটগুলোকে রক্ষা করতে গিয়ে, মার্কেটের সামনে ফুটপাত রক্ষা করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হয়েছে, কেউ এগিয়ে আসেন। এটি কিভাবে সম্ভব, কেন? মানে আমরা কি আসলে নাগরিকদের জায়গা থেকে বা যাদের জন্য আমরা করছি তারা কি আমাদের এখানে অসহযোগিতা করছে, বা তাদেরকে আন্তরিকতার ঘাটতি আছে, বা সমস্যাটা ঠিক কোথায়? জনাব খোরশেদ আলম, আপনার কাছ থেকে শুনতে চাইবো বিষয়টি নিয়ে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সহ আলোচক আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মূলত একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সবার আগে আমার মতামত দিচ্ছি, কোনো অবস্থাতেই, কোনো কারণেই, কোনো অজুহাতেই সাভার বাজার বাস স্ট্যান্ডে হকার বসানো যাবে না। এটা জনগণের দাবি, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমাদের সাভার এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং আমি একজন সাভার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে আমি নিজেও সেই 5ই আগস্টের পর হতেই এই ব্যাপারে আমি প্রকাশ্যে বলছি যে এই হকার কোনো অবস্থাতে যেন না থাকে। আমি যদি একটু পেছন থেকে আপনাকে বলি, আপনারা শুধু ফুটপাত জাম এইটাই দেখলেন, এর ভেতরে এটা কাজ করতে গিয়ে আমি এটা যতটুকু দেখেছি, এই হকারদের মধ্যে কিছু অসাধু হকারও আছে যারা মাদকের সাথে জড়িত এবং ছিনতাইয়ের সাথে জড়িত। আমার নিজের স্ত্রী সুপার ক্লিনিকে যাওয়ার সময় রাজ্জাক প্লাজার সামনে রিকশায় থেকে নামছে। নামার পর তার ব্যাগটা টান দিয়ে নিয়ে গেছে। আমি নিজে প্রতিটা হকারের কাছে গিয়েছি
এবং বলছি যে কে নিছে, তোমরা আমার একটু তথ্য দাও। কোনোভাবেই আমি তথ্য উদ্ঘাটন করতে পারলাম না। এবং আমার বিশ্বাস হকাররা চিনছে, কিন্তু তারা বলে নাই। যাই হোক, পরবর্তীতে আমি সব হকারকে ডাইকা বললাম যে চুরি, ছিনতাই এবং ওই মাদকের যে সরাসরি সাভার বাজার বাস স্ট্যান্ডে এবং রাস্তার যানজট থাকবে না, এটা আমরা উঠাই দিব। তো উঠায় দিছিলাম। উঠায় দেওয়ার পর এখানে আইসা একটা ভিন্ন গ্রুপ দাঁড়াইলো। তারা ওই সময়ে ব্যাপক শক্তিশালী। তাদের মাধ্যমে আবার হকার বসলো। একেবারে আমি প্রকাশ্যেই বলি, এনে সাংবাদিক আছেন, ইনু মহোদয় আছেন। আমি এই হকার উচ্ছেদের পরে আমি সাভার থানা আইন শৃঙ্খলার মিটিংয়ে ইউনু মহোদয় তৎকালীন ইউনু মহোদয়ের সামনে এবং র‍্যাব ছিলেন, র‍্যাবের প্রতিনিধি ছিলেন, সেনাবাহিনীর প্রতিনিধি, তাদের সামনে আমি বক্তব্য দিতে বলছিলাম যে, "আমরা উঠাই দিছি, আপনারা এটা ইয়েতে রাখেন।" কিন্তু তখন তারা পারে নাই। আসলে ওই সময় যে অবস্থাটা ছিল, ওই অবস্থায় এটা কন্ট্রোল করা সম্ভব ছিল না। একপেশে একটা ব্যাপার ছিল। যাই হোক, আমি বর্তমানের অবস্থাটা বলি। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এবং ইনু মহোদয়কে অসংখ্য ধন্যবাদ যে তারা রাস্তার হকার উঠে দিয়েছেন এবং রাস্তাটা যানজট মুক্ত রাখছেন। মূলত কেন আমরা রাখতে পারি না? এইখানে ভেতরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হলো এখানে কিছু টুকটাক সমস্যা আছে। অনেকের স্বার্থ আছে। আমি যদি খোলাখুলি বলি, অনেকে আমার শত্রু হয়ে যাবেন। তারপরেও যেহেতু সাভারের সমস্যা এবং কথা বলার জন্য বসছি। আমি প্রকৃত ঘটনা যতটুকু আমার নলেজে আছে, আমি যতটুকু বুঝতে পারছি, এটুকু আমি সাভারের জনগণকে জানাতে চাই। মূলত প্রতিটা মার্কেটেরই মালিক আছে, না হলে কমিটি আছে। ১ম হকারটার ইটা ইয়া বা বসানোর ক্ষেত্রে হলো সুবিধা নেয় হলো মার্কেট মালিক এবং মার্কেটের কর্তৃপক্ষ, যারা মার্কেট পরিচালনা করে। তাদের মধ্যে ২-১ জন প্রভাবশালী লোক ১ম সিরিয়ালটা বসায়, তারপরে বসে হলো হকাররা। এরাও হকার। মূলত আমরা কেন এটা মানে বারবার প্রতিরোধ করতে পারি না? এই কোরবানির ঈদের আগে যখন রোজার ঈদের আগে যখন উঠানো হলো, রোজার ঈদের পরে এখানে তো অনেকে প্রকাশ্যে হকার বসানোর জন্য আ আন্দোলন করছে, প্রকাশ্যে প্রশাসনকে চ্যালেঞ্জ জানাইছে। অনেকে তাদের ড্রয়িং রুমে বসায়া হকারদের নিয়ে মিটিং করছেন যে, "আমি বসাবো" এবং দায়িত্বশীল অনেকের নামও বলছে যে, "তার সাথে কথা হইছে, আমরা হকার মূলত তখন সবাই চুপ ছিল। ওই সময়টা কেন ওটা প্রতিবাদটা সবাই একসাথে একযোগে করা হইল না? এটাও একটা প্রশ্নের ব্যাপার। মূলত এইখানে ৩ মিনিট। আমরা যারা রাজনীতি করি, অ্যানাদার 10 মিনিট। আম আমরা যারা রাজনীতি করি, আমাদের প্রত্যেকের উচিত, আমরা রাজনীতি কেন করি? সাভারের মানুষের জন্য করি। সেই সাভারের মানুষের জনভোগান্তি তৈরি কইরা যদি ফুটপাতে এই হকার বইসেই থাকে, আমি বলছি না যে হকার একবারে আপনি ভ্যানিশ করে দেন। হকারের জন্য গভর্নমেন্ট চাইলে, বাবুভাই চাইলে এবং ইনু মহোদয় আছে চাইলে কোথাও পুনর্বাসন করা যাইতে পারে। কিন্তু সেটা কোনো অবস্থাতে রাস্তাতে না। রাস্তা এই সাভার পৌরসভার উপর দিয়ে ঢাকা আরিচা মহাসড়ক, এইখানে প্রতিদিন ১০ থেকে ১৫ লক্ষ লোক যাতায়াত করে বিভিন্ন ডিস্ট্রিক্টে। আপনি একবার ভাবেন তো যে ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়ায় থাকে। আমরা চোখের সামনে দেখি, কিছু করতে পারি না। এখন সবকিছুর দোষ আমাদের ঘাড়ে চলে আসার কিছু কারণ হলো আমাদের দল ক্ষমতায়। অনেক সময় দেখা যায় যে এই কিছুদিন আগে যে ঘটনাগুলা ঘটলো, সমানে হকাররা আ রাস্তায় আন্দোলনে নামলো। তারা মানববন্ধন করলো, রাস্তা অবরোধের চেষ্টা করলো। সেখানে পুলিশ অবশ্য করছে, অনেক শক্তিশালী ভূমিকা নিছিল। এবং ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই তাদের সাথে দফায়, দফায় আলোচনা কইরা ব্যাপারটা সংঘাতের দিকে না যায়া, দফায়, দফায় আলোচনা কইরা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছিল। তারপরে যে ঘটনাটা যে ঈদের আগে মানবিক দিকের কথা চিন্তা করে হয়তো ওইখানে জোর করে বইসা গেছে। আমাদের দলের লোকজন এবং দায়িত্বশীলরা কিছু বলে নাই মানবিক দিক বিবেচনা করে। কিন্তু বর্তমানে তো গতকাল তো উঠিয়ে দেওয়া হইছে। আমি চাই ইনু মহোদয়ের কাছে একেবারে করজোরে রিকোয়েস্ট, ভাই আপনি আপনার জায়গা থেকে একটু কঠোর হন। আপনার আনসারের গায়ে হাত দিছে মানে এটা তো আমরা কোনো অবস্থাতেই এই আ এটা বরদাস্ত করতে পারি না। আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থান নেন। আমরা যদি কেউ এই হকারের বসার ব্যাপারে কেউ সুপারিশ করি কিংবা আপনার ও গোচরে আসে যে কেউ করতেছে, আপনি প্রকাশ্যে তার নামটা প্রকাশ্যে নিয়ে আসবেন। মূলত এই সাভারের শান্তি শৃঙ্খলার জন্য এই এই সাভার স্ট্যান্ডে থাকতে পারবো না। কারণ এখানে আমি তো পূর্বে বললাম যে এখানে শুধু হকারই হয় না, এখানে মাদকেরও একটা সিন্ডিকেট আছে, ছিনতাইকারীর একটা সিন্ডিকেট আছে। এই যে এত ছিনতাই হয়, কোনদিন দেখছেন একটা হকারের ছিনতাইকারীকে ধরছে? এটা একটা অপরাধ না? কেউ কোনোদিন সাক্ষী দিছে? আমি বললাম আমার ওয়াইফের ছিনতাই হওয়ার পর আমি নিজে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারি না। এরা এত শক্তিশালী নেটওয়ার্ক।
এখন বলবেন যে তাহলে আপনারা কেন আছেন? হ্যাঁ, আমরা আছি। আমরাও তো মানুষ। আমাগো সবকিছু সমঝায় চলতে হয়। সবার সাথে কি কয় পরামর্শ করেই কাজ করতে হয়। এখন একটা হকার উঠাইলো, দেখেন কত গেলে কালকে উঠাইছেন, আজকে দেখেন আপনি Facebook এ কত মানুষের দরদ জায়গা উঠছে। যে মানবিক দিক চিন্তা করে তাদেরকে আবার স্ট্যান্ডে বসানোর জন্য নানাভাবে তাদের পক্ষ নিয়ে কথা বলে। আবার যখন হকার স্ট্যান্ডে থাকে, তারা আবার বিভিন্নভাবেই করে যে বিএনপি সাভার স্ট্যান্ডে চাঁদাবাজি করে বিএনপির নেতৃবৃন্দ এরা জোর করে বসাইছে। মূলত সরকার থাকলে যে সমস্যাটা হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, কোন অবস্থাতেই হকার সাভার বাজার বাস স্ট্যান্ডে আর যেন ফিরে না আসে। এটা সাভারের মানুষের দাবি, সাভারের মানুষের প্রাণের দাবি এবং আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি এটা। হকারের জন্য পুনর্বাসনের জন্য সরকার এবং আমাদের দল একটা ভিন্ন জায়গা চেষ্টা করুক, যেখানে হকারদের পুনর্বাসন করা হবে। হকারদের ব্যবসা বাণিজ্যের রুজি-রুটির প্রতি আমাদের কোনো হাত দেওয়ার কোনো অধিকার নাই। ওরা একটা ভিন্ন জায়গা সিলেক্ট করে দেওয়া হোক। কিন্তু স্ট্যান্ডে হকার রাইখা আপনি অপরাধ দমন করতে পারবেন না। আর দিনকে দিন এরা যে অবস্থায় চলে গেছিল, প্রশাসনের গায়েও হাত দিয়ে ফেলছে। এইখান থেকে আপনার আ পরবর্তীতে এটা আরো কতদূর যাবে? আমরা এটা নিয়ে ধন্যবাদ। জনাব সন্দিহান। খোরশেদ আলম, আমি আবারও আপনার কাছে আসবো। আমি তার আগে এখন যেতে চাই জনাব সাইফুল ইসলাম, আ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাভার পৌরসভায়। তবে তার আগে উনার কাছে যাওয়ার আগে আমি আরেকটি কথা সামান্য ১ টা মিনিট সময় নিতে চাই। আমাদের জনাব সালাউদ্দিন খান নঈম, সাধারণ সম্পাদক জনাব নাগরিক কমিটি, আপনার কাছ থেকে